যে গুলি করার পরে বলতেছে সরি। এখন আমি যদি আপনাকে গুলি করার পরে বলি সরি, আমার বুলেটটা কি ফেরত আসবে? আমাদের এখানে খুব সহজ মেসেজ যে এই যে ছাত্রদের উপরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দলীয় বাহিনী দিয়ে হামলা করা হলো, তার পরবর্তী পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লাগিয়ে দিয়ে হত্যা করা হলো নিরস্ত্র ছাত্রদেরকে, তাদের বিচার আমরা চাচ্ছি। এবং এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা সাধারণ জনগণ, নিরস্ত্র জনগণের উপরে ওনারা গুলি বর্ষণ করেছে, এটার দায়িত্ব ওনাকে নিতে হবে। এই নিরাপত্তা উনি দিতে পারেন নাই, তার মানে উনি ব্যর্থ। এই সরকার ব্যর্থ আমার জনগণকে নিরাপত্তা দিতে। এখন কি গণতন্ত্র আছে আপনার মনে হয়? গণতন্ত্রে কি নিয়ম আছে যে নিরস্ত্র লোকের হাতে আপনি নিরস্ত্র লোককে গুলি করে মেরে ফেলবেন? আপনি দেখেন সাধারণ মানুষ, যতগুলি মানুষ মারা গেছে, কারো হাতে কি বন্দুক ছিল? কারো হাতে কি বন্দুক ছিল? কেউ কি পুলিশকে মারতে উদ্যত হয়েছে? তা তো হয়নি। তাহলে কেন আপনি আমার সাধারণ মানুষকে গুলি করে মারছেন? যে গুলি করার পরে বলতেছে সরি। এখন আমি যদি আপনাকে গুলি করার পরে বলি সরি, আমার বুলেটটা কি ফেরত আসবে? বুলেটটা কিন্তু ফেরত আসবে না। সরকার মেনে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার আগে তারা যে কাজটা করেছে, তারা কিন্তু এটা নিয়ে আগেই খুব শান্তশিষ্টভাবে কিন্তু বসতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তারা কি করছেন? বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যেগুলো আছে তাদেরকে নিয়ে এসেছেন এগুলোর ভিতরে, পুলিশকে মোতায়েন করেছেন এবং মানে অজস্র ছাত্রদেরকে মেরে ফেলেছেন। এই যে মারাটা, এটা কি খুব দরকার ছিল? কারণ প্রত্যেকটা আপনারা যারা দেখেছেন, প্রত্যেকেই কিন্তু দেখেছেন যে প্রত্যেকটা ভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বসে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে তাদের ন্যায্য আয়ের জন্য। কিন্তু সেখানে কি হয়েছে? পুলিশ অনাকাঙ্ক্ষিতভাবে এসে তাদেরকে মারপিট করেছে, টিয়ার গ্যাস ছেড়েছে। সেই পর্যন্তও ঠিক ছিল, রাবার বুলেট পর্যন্তও ঠিক ছিল, গুলি করে ডিরেক্ট মারার তো কোনো প্রয়োজন ছিল না ভাই। আর তার থেকে বড় কথা, মানে এই যে ছাত্রলীগের ছেলেপেলেরা এসে যেভাবে মারামারিটা করছে এবং যেভাবে মানুষকে মারছে, এটার কোনো কি বিচার হবে না? এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় খুবই অবান্তর একটা প্রশ্ন। এমন কেউ এই দেশে নেই আমার জানা মতে যে জানে না যে কেন এখনও ছাত্ররা নামছে বা আমরা এখনও কেন প্রতিবাদ করছি। কোটা নিয়ে আন্দোলন ছিল, আমরাও মানি, যেটা একটা খুবই ন্যায্য দাবি নিয়ে আন্দোলন ছিল, কিন্তু সেই আন্দোলনটার ফল আমরা দেখতে পেয়েছি যে এই দেশে ন্যায্য দাবি আদায়ের জন্য মানুষকে রক্ত দিতে হচ্ছে স্বাধীনতা 53 বছর পরেও। এখন পর্যন্ত যারা নিখোঁজ আছে তাদের খোঁজ আমরা পাইনি। আজকে ভোর পর্যন্ত বিভিন্ন ছাত্রদেরকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এত কিছুর পরে, এত খুনের পরে, এত লাশের পরেও আমরা যদি এখন না নামি রাস্তায়, তাহলে তো আর মনে হচ্ছে না পরিত্রাণের কোনো উপায় আছে। আমাদের কাছে আর কোনো পথ নেই, আমাদেরকে রাস্তায় নামতেই হচ্ছে, তাই আমরা এখন রাস্তা। খুবই সহজ স্বাভাবিক দাবি, আমাদের মৌলিক অধিকারের দাবি। আমরা নিরাপদভাবে বাঁচতে চাই। আমরা চাই আমাদের ছাত্রদের উপর এই যে নির্বিচারে গুম, খুন, নিপীড়ন চলছে, এগুলো বন্ধ করতে হবে। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বা নিরাপত্তার স্বার্থে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি স্কুল কলেজগুলো খুলে দিতে হবে যাতে জনজীবন স্বাভাবিক হয়। কারফিউ তুলে নিতে হবে এবং অবশ্যই যেই সরকার এই সব কিছুর জন্য দায়ী তাদেরকে তাদের দায় নিয়ে এর বিচার করতে হবে। যেভাবে পাখির মতো গুলি করে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে হত্যাকাণ্ড চালিয়ে দেওয়া হয়েছে, ঠিক কতটা হত্যা হয়েছে আমরা কিন্তু এখনও জানি না। সংবাদপত্র এবং মিডিয়ার বদৌলতে জেনেছি যে 200 শতাধিক, আসলে প্রকৃত সংখ্যা যে কত সেটা আমরা এখনও জানি না। অনেক লাশ তারা গুম করে ফেলা হয়েছে এবং শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং আজকে সমস্ত জাতি আসলে শোক বিহ্বল। আমরা সেই শোকের মিছিল নিয়ে, শোকের আর্তনাদ নিয়ে এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছি।